স্বাগত জানাচ্ছি। আমরা এখানে যে কয়জন এখানে উপস্থিত হয়েছি, অত্যন্ত আন্তরিকতার সহিত এখানে আমরা দাঁড়িয়েছি। যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেটা হলো ক্লান্তহীন মেঘের চিঠি রাকিব খান, যিনি অল্প বয়সেই কবিত্বের ছোঁয়া পেয়েছেন। তার ইতিমধ্যেই কয়েকটি বই প্রকাশিত হয়েছে। সেই বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি লতিফ শিকদার। আজকের যিনি কবি, অল্প বয়স থেকে ক্লাস 5 থেকেই তিনি কবিতার প্রতি যে আগ্রহ, যে লেখনী দ্বারা তিনি সমাদৃত হয়েছেন সমাজ এবং দেশ থেকে দেশের বাইরে। বিভিন্ন প্রকাশনী তার এই কবিতাকে খুব সুন্দরভাবে গুছিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। সেই কবি রাকিব খান আমাদের মাঝে উপস্থিত, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই কবির হোসেন তালুকদার। এখানে উপস্থিত আছেন আমার আরেক আঙ্কেল পলাশ, এবং আরেকজন আমার অত্যন্ত কাছের মাইনুদ্দিন এখানে উপস্থিত আছেন। তাদের নিয়েই আজকের এই ভিডিও থেকে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে যিনি অল্প বয়সে কবিত্বের ছোঁয়া পেয়েছেন, তার লেখা ক্লান্তিহীন মেঘের চিঠি আমার মাঝে এখানে আসছে। আমি একটু পড়ার চেষ্টা করব, এবং সেই যে কবি অল্প বয়সে যে কবির ছোঁয়াত্ব পেয়েছেন, তিনি স্টাডি করছেন, পড়াশোনা করছেন, এবং তার যে কবিতার ছন্দে ছন্দে যে ভাষা, সেই ভাষা দিয়ে কিন্তু তিনি বই প্রকাশ করেছেন, এবং বিভিন্ন জন এই কবিতা পড়ে এবং অনেকে তাকে প্রশংসা করেছেন। আমি তার কাছে পেয়েছি। রাকিব খান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছো? এই যে তুমি যে কবিতা লেখো, সেই কবিতা লেখার আগে তো তুমি অবশ্যই একটা মনের চিন্তা ভাবনা নিয়ে তো তুমি লেখো। আচ্ছা, কোন বিষয়টা তুমি বেশি প্রাধান্য দিচ্ছ তোমার? এটা কল্পনা জগৎ কি? কল্পনা জগতে একটা বিষয়বস্তু তো নিয়ে কল্পনা জগৎ, হ্যাঁ। তোমার কবিতায় কি একটু প্রেমটা কি একটু বেশি নাকি? না, হ্যাঁ, প্রেম গভীরত্ব, প্রেমের প্রথম দেখাই প্রেমটা একটু বেশি। আচ্ছা, তুমি এ পর্যন্ত কতটি কবিতা লিখেছো? এ পর্যন্ত এখনো তিনটা মতো কবিতা লিখেছো, এবং প্রকাশিত হয়েছে কয়টা? একটা, আমার প্রথম প্রকাশিত বই একটা। আচ্ছা, তুমি এই যে তোমার প্রথম যে কবিতার বইটা, এটা উৎসর্গ করছে কাকে? আমার মাকে। তোমার মাকে। ধন্যবাদ। আজকের সেই ছোট্ট বয়সের থেকে যে কবিতার প্রতি যে দুর্বলতা, উনি কিন্তু বললেন। ওনার কবিতার মধ্যে কিন্তু প্রেম, ভালোবাসা, প্রীতি, সম্প্রীতি, এইটাই কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং তার সাফল্য কামনা করছি। এবং সেই সাথে এখানে তারা উপস্থিত আছেন আমরা অত্যন্ত কাছের যে মানুষগুলো এখানে এই ছোট্ট কবি রাকিব খানকে নিয়েই যে কন্টেন্টটা আমি তৈরি করলাম, এটা আসলেও এটা বলার অপেক্ষা রাখে না যে তার এই অল্প বয়সে যে কবিতাটা লিখে মানুষের কাছে যে সমাদৃত হয়েছেন, সেটা কিন্তু প্রশংসনীয়। আমি তার সাফল্য কামনা করছি, এবং সেই সাথে এখানে যারা আমি সেই বইটা এখানে দেখানোর চেষ্টা করছি যে এই বইয়ের মাধ্যমেই কিন্তু তিনি তার কবিতাগুলো, এই বইয়ের মাধ্যমে আপনারা এই কবিতা অবশ্যই ভালো লাগবে। আপনারা এই কবিতার বইকে আপনারা সংগ্রহ করতে পারেন। এবং সেই সাথে এখানে যারা আছে আসলে খুব কাছের মানুষ, এই ছোট্ট কবিকে আমরা পেয়েছি। ওনার কবিতা থেকে আরও অনেক গভীর দিকে চলে যাক এ প্রত্যয় করি, এবং তার সাফল্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ হবেন। ধন্যবাদ সবাইকে।